আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাবর্শন নিয়ে আলোচনা করব এবং অ্যাবর্শন নিয়ে আলোচনা করার আগে আমরা দেখব কজেস অফ ফার্স্ট ট্রাইমেস্টার বা আর্লি পারভেজাইনাল ব্লিডিং কী কী আছে। প্রেগনেন্সির প্রথম 3 মাসের মাঝে কী কী কারণে পারভেজাইনাল ব্লিডিং হতে পারে সেটা আমরা দুটা টার্মে ভাগ করেছি, একটা হচ্ছে প্রেগনেন্সি রিলেটেড আর একটা হচ্ছে উইদাউট প্রেগনেন্সি রিলেটেড। তো প্রেগনেন্সির কারণে কী কী পারভেজাইনাল ব্লিডিং হতে পারে সেটা হচ্ছে অ্যাবর্শন, সবার প্রথমেই আছে অ্যাবর্শন, হচ্ছে রাপচার একটোপিক প্রেগনেন্সি এবং হাইড্রাডিফর্ম মোল, যেটাকে আমরা মোলার প্রেগনেন্সি বলে থাকি। এবং প্রেগনেন্সি ছাড়া যে কারণে পারভেজাইনাল ব্লিডিং হতে পারে সেটা হচ্ছে রাপচার্ড ভেরিকোজ ভেইন, ভাস্কুলার ইরোশন, ম্যালিগন্যান্সি এবং পলিপ। এখন আমরা অ্যাবর্শন নিয়ে শুরু করব। আমরা অ্যাবর্শন নিয়ে আজকে কি কি জানবো সেটা হচ্ছে ডেফিনেশন দেখব, ক্লাসিফিকেশন দেখব, অ্যাবর্শনের কিছু টার্মিনেশন জানবো এবং অ্যাবর্শন কেন হয় তার কিছু কজ দেখব। তো প্রথমে আমরা অ্যাবর্শনের ডেফিনেশন যদি দেখতে চাই, অ্যাবর্শন মানেই হচ্ছে এনি ইন্টারাপশন অর টার্মিনেশন অফ প্রেগনেন্সি, মানে প্রেগনেন্সি শেষ হয়ে যাবে কখন? বিফোর দ্য এজ অফ ভায়াবিলিটি। মানে বিফোর দ্য এজ অফ ভায়াবিলিটি মানে এজ অফ ভায়াবিলিটি মানে কি? যখন ফিটাসকে যদি এক্সপালশন করা হয় প্রেগনেন্সিটা শেষ করে, ফিটাসটা ইন্ডিপেন্ডেন্টভাবে আর বাঁচতে পারবে না। দ্যাট মিন্স নট ক্যাপাবল অফ ইন্ডিপেন্ডেন্ট সার্ভাইভাল। এই সময়টা কত? 28 উইকস। 28 উইকসের আগে যদি প্রেগনেন্সি শেষ হয়ে যায় বা টার্মিনেট হয়ে যায়, তাহলে আমরা সেটাকেই বলি অ্যাবর্শন। দ্যাট মিন্স অ্যাবর্শন মিন্স টার্মিনেশন অফ প্রেগনেন্সি বিফোর দ্য এজ অফ ভায়াবিলিটি অ্যান্ড দ্য ফিটাস can't possible and the fetus not capable of independent survival. এখন আমরা ক্লাসিফিকেশন নিয়ে দেখব। অ্যাবর্শনের ক্লাসিফিকেশন দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে স্পন্টেনিয়াস এবং ইনডিউসড। স্পন্টেনিয়াস যেটা হচ্ছে আপনা আপনি হয়ে যাবে এবং এটাকে আমরা মিসক্যারেজও বলে থাকি, এবং ইনডিউসড ডেলিভারেট বলা হয়। এটা আমরা মেডিকেল মেথডেও করতে পারি, আবার কিছু সার্জিক্যাল মেথডেও করতে পারি। এটার কিছু লিগ্যাল কারণে আমরা করতে পারি, যেটা হচ্ছে যেই কারণে অ্যাবর্শন করা লিগ্যালি রাইট আছে, এটাকে বলা হয় মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, এমটিপি। এবং কিছু আছে ইলিগ্যাল, এবং ইলিগ্যালগুলোকেই আনসেফ বলা হয়, যেটাতে কিছু ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে এবং সেপটিক খুব কমন একটা অ্যাবর্শন। এবং স্পন্টেনিয়াসকে আমরা এই দুইটা আমরা পড়ব না। স্পন্টেনিয়াসকে আমরা এই 6টা ভাগে ভাগ করতে পারি: থ্রেটেন্ড অ্যাবর্শন, ইনএভাইটেবল অ্যাবর্শন, কমপ্লিট অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শন, মিসড অ্যাবর্শন এবং সেপটিক অ্যাবর্শন। এবং এই অ্যাবর্শনটা খুবই লেস কমন। এবং আমরা এর পরের ক্লাসে এই অ্যাবর্শনগুলোর ম্যানেজমেন্ট এবং এই অ্যাবর্শনগুলো কী এগুলো নিয়ে জানব। এরপরে আমরা যাই টার্মিনোলজি নিয়ে। টার্মিনোলজিতে অ্যাবর্টাস মানে কি? অ্যাবর্শন হওয়ার ফলে যেই কন্টেন্ট বা যেই বস্তুটা ভ্যাজাইনাল ক্যানেল দিয়ে বের হয়ে আসে সেটাকেই আমরা বলবো অ্যাবর্টাস। দ্যাট মিন্স এক্সপেলড এমব্রায়ো অথবা ফিটাস বা মেমব্রেন যেটাই বের হয়ে আসে এটাকে আমরা বলি অ্যাবর্টাস। অ্যান্ড অ্যাবর্শনের আরও কিছু টার্ম আছে, সেফ অ্যাবর্শন এবং আনসেফ অ্যাবর্শন। অ্যাবর্শনটা যদি করা হয় ট্রেন্ড হেলথ কেয়ার প্রোভাইডারদের মাধ্যমে, তখন আমরা সেটাকে বলি সেফ অ্যাবর্শন। এবং যদি আনপ্রফেশনাল কাউকে দিয়ে করা হয় তখন আমরা সেটাকে বলি আনসেফ অ্যাবর্শন। দ্যাট মিন্স সেফ অ্যাবর্শন টার্মিনেশন অফ প্রেগনেন্সি, আর টার্মিনেশন অফ প্রেগনেন্সি মানেই হচ্ছে অ্যাবর্শন যদি সেটা এজ অফ ভায়াবিলিটির আগে হয়। এবং ট্রেন্ড হেলথ কেয়ার দিয়ে হয় সেফ অ্যাবর্শন, আনপ্রফেশনালস দিয়ে হয় আনসেফ অ্যাবর্শন। এবং সাইলেন্ট মিসক্যারেজ অথবা অ্যানএমব্রায়োনিক সেক অথবা ব্লাইটেড ওভাম জিনিসটা কি? সাইলেন্ট মিসক্যারেজ মানে হচ্ছে মিসক্যারেজ হয়ে গেছে বাট বলতে পারছে না। এটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফিতে আমরা দেখতে পাবো অ্যাবসেন্স অফ ফিটাল পোল ইন অ্যামনিওটিক স্যাক। এটার একটা ছবি আছে, এই যে আল্ট্রাসোনোগ্রাফিক পিকচারে দেখা যাচ্ছে অ্যানএমব্রায়োনিক স্যাক। এখানে স্যাক আছে ঠিকই, বাট এটার ভিতরে কোনো ফিটাস বা কোনো ফিটাসের কন্টেন্ট দেখা যাচ্ছে না। এবং এটার চিকিৎসা কি? ইউটেরাস ইভাকুয়েশন ইভাকুয়েট করে যদি কিছু কন্টেন্ট থেকে থাকে সেটা বের করে এনে ফেলা হয় যদি অল্প কিছু থেকে থাকে। এবং অ্যাবর্শনের কজকে আমরা দুইটা
হেডলাইনে ভাগ করেছি। একটা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার অ্যাবর্শন, প্রথম 3 মাসে যদি অ্যাবর্শন হয়, এবং সেকেন্ড ট্রাইমেস্টার অ্যাবর্শন। ফার্স্ট ট্রাইমেস্টার অ্যাবর্শন এর কজগুলো হচ্ছে 50% কজই হচ্ছে জেনেটিক ফ্যাক্টর, জেনেটিক কারণে অ্যাবর্শন হয়ে যায়, এবং কিছু হরমোনাল বা এন্ডোক্রাইন কজের কারণে অ্যাবর্শন হতে পারে। এটা হচ্ছে লুটিয়াল ফেজ ডিফেক্ট, থাইরয়েড অ্যাবনর্মালিটি এবং ডায়াবেটিক্স মেলাইটাস। কিছু অটোইমিউন ডিজিজের কারণে হতে পারে, ইনফেকশনের কারণে হতে পারে, এবং কিছু আছে আননোন বা আনএক্সপ্লেইনড, যেটা কজ এখনও জানা যায়নি। এবং সেকেন্ড ট্রাইমেস্টার অ্যাবর্শনের কাজ হচ্ছে কিছু অ্যানাটমিক কজ আছে, ম্যাটার্নাল মেডিকেল ইলনেস এর কারণে হতে পারে এবং আনএক্সপ্লেইনড কারণে হতে পারে। এবং অ্যানাটমিক কজের মধ্যে আছে সার্ভাইক্যাল ইনকম্পিটেন্স, মোলারিয়ান ফিউশন ডিফেক্ট এবং ইউটেরাইন ফাইব্রয়েড। এবং আমরা পরের ক্লাসে অ্যাবর্শনের যে কিছু আমরা টাইপস পড়েছি, এই টাইপসগুলো নিয়ে আমরা ডিটেলসে জানব। থ্যাংক ইউ।